কি করবেন বড়লোক স্বামী দিয়ে? হ্যাঁ বন্ধুরা, আজকের টপিক এটাই। তো আজকে এই টপিকেরই উপরে আমি কিছু কথা বলবো তোমাদের সঙ্গে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আর কাজ করতে করতেই তোমাদের সঙ্গে গল্প করব। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটিকেও প্রেস করে রেখো ভিডিওর অল নোটিফিকেশন পাওয়ার জন্য। আর মা সকাল সকাল শাক তুলে দিয়েছে, শাক রান্না করবো জন্য, কারণ আর কোনো সবজি আর ভালো লাগছে না। তো এবার কিছু অর্গ্যানিক খেতে চাই। অর্গ্যানিক বলতে এগুলো একদমই মাঠের শাক, কোনো রকম সার দেওয়া নয়। তো সেগুলো তুলে দিয়েছে, রান্না করব। আর বাবা মা ঠামা ভাই যাবে হচ্ছে আমার পিসি শাশুড়ি মার বাড়িতে, কারণ সেখানে আমার পিসি শ্বশুর একটু অসুস্থ। তো আমার পিসি শ্বশুরের সাথেই দেখা করতে যাবে। তো যাক, এদিকে সবাই চলে যাক, আর আমি তোমাদের সঙ্গে ভিডিওটা দেখতে দেখতে কিছু কথা শেয়ার করে নিই। হ্যাঁ বন্ধুরা, কি করবেন বড়লোক স্বামী দিয়ে? উচ্চবিত্ত পরিবারের সদস্যরা একটা নিম্নবিত্ত বা একটা মধ্যবিত্ত পরিবারের মেয়েকে কিন্তু সেই পরিবারে মেনে নিতে পারে না। আর যার জন্য অনেক সমস্যা হয়, অনেক প্রবলেম হয়, আর যার ফলে সেই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মেয়েটা অবশেষে নিজেকে মৃত্যুর পথে এগিয়ে দেয়। কিছুদিন আগে একটা ঘটনা চোখের সামনে চলে এসেছিল। তো পুরো ভিডিওটা দেখলাম, দেখার পরে জানতে পারলাম যে একজন গরিব বাবা তার মেয়েকে একটা বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছে, এবং সে তার জামাইকে কিছু দিতে পারেনি, সোনার চেন টাকা। আর বিয়ে হওয়ার সময় তারা বলেছিল তাদের কোনো কিছুই লাগবে না। পরবর্তীতে তারা দাবি দাবা করতে থাকে। আর যখন মেয়ে তো জানে যে তার বাবা কি দিতে পারবে কি দিতে পারবে না, আর যার জন্য মেয়ে সেটা দীর্ঘদিন সহ্য করে এসছিল। আর যখন সহ্য করতে পারছিল না, তখন ভেবেছে যে বাবা যেহেতু দিতে পারবে না, তো আমার তো কোনো রাস্তা নেই, তো আমি নিজেই নিজেকে শেষ করে নিই। নিজেকে শেষ করে নেওয়ার পরে তার বাবা মার আর কী বা করার আছে? যাই হোক, মেয়েকে তো আর বাঁচাতে পারলো না। তার জন্যই বলছি বন্ধুগণ, কী করবে বড়লোক স্বামী দিয়ে? একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেকেই বিয়ে করা উচিত, আর একটা মধ্যবিত্ত ছেলের একটা মধ্যবিত্ত পরিবারেই বিয়ে করা উচিত। তবেই তারা অনেক ভালো থাকবে।